সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বই ইউনিট 1.1.2। এই ইউনিটের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছিলাম এবং তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছো এই টপিকটা যেন আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই। তো সেটারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা। দেখো এখানে তোমাদের যেটা কাজ, নাও এখন ইন গ্রুপস দলবদ্ধ হয়ে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই আলোচনা করো এবং শনাক্ত করো সাম গুড কোয়ালিটিস অফ ইয়োর ফ্রেন্ডস। তোমার বন্ধুদের কিছু ভালো গুণ শনাক্ত করতে হবে। নেক্সট, তারপর identify something or someone that has a similar quality। এবং এটা করার পর মানে তোমার বন্ধুদের ভালো গুণ আইডেন্টিফাই করার পর ওই গুণটা আর কার মধ্যে রয়েছে সেটাও তোমাদের খুঁজে বের করতে হবে। ফাইনালি অবশেষে মেক আ কম্প্যারিজন বিটুইন দ্য টু অ্যান্ড শেয়ার ইট ইন দ্য ক্লাস। এরপরে এই দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করে তোমাদের একটা সেন্টেন্স লিখতে হবে, তারপর এটা তোমাদের ক্লাসে উপস্থাপন বা শেয়ার করতে হবে। মানে এখানে তোমাদের কি করতে হবে এখানে একটা করে দেওয়া রয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে যে টেবিলটা রয়েছে বলা হচ্ছে নেম অফ ইয়োর ফ্রেন্ড। এই যে এই পাশে তোমাদের বন্ধুদের নাম লিখতে হবে, মানে যার ভালো গুণ তুমি খুঁজবে তার নামগুলা এখানে লিখতে হবে। এখানে একজনের নাম দেওয়া রয়েছে, এখনও 3 জনের নাম তোমাদের লিখতে হবে। এরপরে নেম অফ ইয়োর ফ্রেন্ডস কোয়ালিটি। যখন তোমরা নামটা লিখবে এখানে যেমন রয়েছে শুভ, শুভর ভালো গুণ কোনগুলা 3টা করে লিখতে হবে। এখানে বলা হচ্ছিল 2টা অথবা 3টা, 2টাও লিখতে পারো 3টাও লিখতে পারো। ভালো গুণগুলো এখানে লিখবে। যেমন শুভ, শুভর ভালো গুণ এ ফাস্ট রানার, সে দ্রুত দৌড়াতে পারে। এভাবে শুভর আর কি কি ভালো গুণ থাকতে পারে বা রয়েছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর সিমিলার পারসন অর থিঙ্ক, শুভর এই গুণের সাথে আর কার মিল রয়েছে। যেমন শুভ এ ফাস্ট রানার, সে দ্রুত দৌড়াতে পারে, এর সাথে মিল রয়েছে উসাইন বোল্টের। উসাইন বোল্ট কে? দ্য ফেমাস গোল্ড মেডালিস্ট অলিম্পিক স্প্রিন্টার, মানে একজন বিখ্যাত গোল্ড মেডেলিস্ট। তো এর সাথে শুভর মিল রয়েছে। এরপরে এই শুভ এবং উসাইন বোল্ট এই দুইজনকে তুলনা করে এই পাশে একটা সেন্টেন্স লিখতে হবে। বলা হচ্ছে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন। সেন্টেন্স লিখো দুইজনকে তুলনা করে। এখানে রয়েছে পলাশ কিন্তু হবে শুভ। শুভ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট। শুভ উসাইন বোল্টের মতোই দ্রুত দৌড়ায়। তাহলে তুলনা করা হচ্ছে। এভাবে তোমাদের এই টেবিলটা সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে আমি অলরেডি লিখে রেখেছি, এখন জাস্ট তোমাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিব। এবং শুরুতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। কারণ অষ্টম এবং নবম শ্রেণীর প্রতিটা পেজের ভিডিও ইনশাল্লাহ আমি শেয়ার করতেছি। আমি আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে শুভর একটা গুণ ছিল এ ফাস্ট রানার, এবং এই সম্পর্কে তো আমরা জানলাম। তুলনা করা হয়েছিল উসাইন বোল্টের সাথে এবং একটা সেন্টেন্স এখানে রয়েছে। এভাবে তুমি শুভর 2 নম্বর গুণটা লিখতে পারো, তোমার ইচ্ছা মতো লিখতে পারো। মনে করো তুমি লিখলে শুভ ইজ আ গুড স্টুডেন্ট, সেটাও হবে। এখন এই যে তুমি এখানে গুড স্টুডেন্ট লিখবে, এখন এই গুড স্টুডেন্ট আর কে রয়েছে, তুমি তখন এখানে একজন বিখ্যাত ভালো ছাত্র ছিল এমন একজনের নাম লিখতে পারো। লিখতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর এখানে তুমি সেন্টেন্স লিখতে পারো
যেমন আমি লিখেছি, দেখো শুভ 2 নম্বর গুণটা দিয়েছি এ ফাস্ট সুইমার, মানে দ্রুত সাঁতার কাটতে পারে, এবং তুলনা করা হয়েছে মাইকেল ফিলিপসের সাথে। মাইকেল ফিলিপসটাকে রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুইমার্স ইন হিস্ট্রি, মানে ইতিহাসে তিনি বিখ্যাত সাঁতারকারী হিসেবে পরিচিত। তো এই দুইজনকে, শুভ এবং মাইকেল ফিলিপসকে তুলনা করে সেন্টেন্স লেখা হয়েছে, শুভ সুইমস অ্যাজ ফাস্ট অ্যাজ মাইকেল ফিলিপস। শুভ মাইকেল ফিলিপসের মতোই দ্রুত সাঁতার কাটতে পারে। এরপরে শুভ 3 নম্বর গুণটা দিয়েছি এ গুড রাইটার, একজন ভালো লেখক, এবং শুভর এই গুণের সাথে তুলনা করা হয়েছে কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামকে known as the rebel poet in Bengali literature। কাজী নজরুল ইসলাম বেঙ্গলি লিটারেচার মানে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এবং এই শুভ এবং কাজী নজরুল ইসলামকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, শুভ রাইটস অ্যাজ গুড অ্যাজ কাজী নজরুল ইসলাম। শুভ কাজী নজরুল ইসলামের মতোই ভালো লেখে। তাহলে শুভর কাহিনী আমরা এখানে শেষ করলাম। এখন এখানে তোমাদের আরও 3টা বন্ধুর কোয়ালিটি এভাবে লিখতে হবে। তারপরে মনে করো তোমার একটা বন্ধুর এখানে নাম দিবে, আমি এখানে নাম দিয়েছি নীরব, এবং এর 2টা অথবা 3টা গুণ এখানে লিখতে হবে। তাহলে নীরবের প্রথম গুণটা হচ্ছে এ গুড ফুটবলার। এখন এই যে নীরবের গুণ, এই গুণের সাথে কাকে তুলনা করা হচ্ছে, মানে আর এমন কে ভালো ফুটবল খেলে। যেমন আমি এখানে নাম দিয়েছি রোনালদো। এই যে রোনালদো, রোনালদোকে দ্য পর্তুগিজ ফুটবলার, তোমরা জাস্ট এটা লিখতে পারো ফুটবলার, তাইলেই হবে, তাহলে এটা দরকার নাই। এরপরে দেখো এই যে নীরব এবং রোনালদো, এদের দুইজনকে তুলনা করে সেন্টেন্স লেখা হয়েছে, নীরব প্লেস ফুটবল অ্যাজ গুড অ্যাজ রোনালদো। নীরব রোনালদোর মতোই ভালো ফুটবল খেলে। এরপরে নীরবের 2 নম্বর গুণটা আ গুড ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার, এবং নীরবের এই গুণের সাথে তুলনা করা হয়েছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ক্রিকেটার অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার অফ অল টাইম। সাকিব আল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার এবং সারা বিশ্বের মধ্যে সবসময় তিনি অলরাউন্ডার। এখন নীরব এবং সাকিব আল হাসানকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, নীরব প্লেস ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ সাকিব আল হাসান। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, নীরব সাকিব আল হাসানের মতোই ভালো ক্রিকেট খেলে। তাহলে এটা তোমাদের 2 নম্বর ফ্রেন্ডের কোয়ালিটি আইডেন্টিফাই করা হলো। এরপরে এখানে তোমার আরেকটা ফ্রেন্ডের নাম দিবে। আমি নাম দিয়েছি হাবিব। হাবিবের 2টা গুণ এখন আমরা লিখব। প্রথম গুণটা আ গুড পেইন্টার, মানে সে ভালো পেইন্ট করতে পারে বা ছবি আঁকতে পারে। এখন হাবিবের এই গুণের সাথে মিল আছে কার? জয়নুল আবেদিন। এনাকে বলা হয়, মানে ইনি পরিচিত নোন অ্যাজ মাস্টার অফ আর্ট, মানে এই যে আর্টের মাস্টার হিসেবে তিনি পরিচিত। ওয়াজ আ প্রমিনেন্ট বাংলাদেশি পেইন্টার। প্রমিনেন্ট মানে বিশিষ্ট, এবং তিনি বাংলাদেশের বিশিষ্ট একজন পেইন্টার। হাবিব এবং জয়নুল আবেদিনকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, হাবিব পেইন্টস অ্যাজ গুড অ্যাজ জয়নুল আবেদিন। হাবিব জয়নুল আবেদিনের মতোই ভালো পেইন্ট করে। এরপরে 2 নম্বর যে গুণ হাবিবের, এ গুড অ্যাক্টর, মানে একজন ভালো অ্যাক্টর। এবং হাবিবের এই গুণের সাথে তুলনা করা হয়েছে সালমান শাহকে। সালমান শাহকে নোন অ্যাজ আ বাংলাদেশি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাক্টর। বাংলাদেশের ফিল্ম এবং টেলিভিশন অ্যাক্টর বা অভিনেতা হিসেবে সালমান শাহ পরিচিত।
হাবিবের এই যে হাবিব এবং সালমান শাহকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, হাবিব অ্যাক্টস অ্যাজ গুড অ্যাজ সালমান শাহ। হাবিব সালমান শাহর মতোই ভালো অ্যাক্ট করে, মানে অভিনয় করে। এখানে তোমরা অন্য গুণের কথাও লিখতে পারো, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। ফাইনালি আর একটা বন্ধুর গুণ তোমাদের এভাবে আইডেন্টিফাই করতে হবে। নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ, তোমরা তোমার ফ্রেন্ডের নাম দিবে এবং এখানে আমরা 3টা গুণের কথা লিখব। আব্দুল্লাহর প্রথম গুণ, আ গুড রিসাইটার, একজন ভালো তেলাওয়াতকারী, মানে আরবি তেলাওয়াত করতে পারে। এবং আব্দুল্লাহর এই যে গুণ, এই গুণকে তুলনা করা হয়েছে আব্দুল বাসেদ এর সাথে। আব্দুল বাসেদকে নোন অ্যাজ কারি, একজন কারি হিসেবে পরিচিত। রিসাইটার অব দ্য কোরআন, কারি বলা হয় যারা কোরআনের রিসাইটার, কোরআন তেলাওয়াতকারী তাদের। মিশরে, এনার বাসা হচ্ছে মিশরে। আব্দুল্লাহ এবং আব্দুল বাসেদকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, আব্দুল্লাহ রিসাইটস অ্যাজ গুড অ্যাজ আব্দুল বাসেদ। আব্দুল্লাহ আব্দুল বাসেদের মতোই ভালো তেলাওয়াত করে। আব্দুল্লাহ 2 নম্বর গুণটা, আ গুড স্পিকার, একজন ভালো স্পিকার মানে বক্তা বা ভালো বক্তব্য দিতে পারেন। এবং আব্দুল্লাহর এই গুণটাকে তুলনা করা হয়েছে মার্টিন লুথার কিং জুনিয়রের সাথে। এবং এই ব্যক্তিটাকে কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিকার্স অফ অল টাইম, এনাকে বিবেচনা করা হয় সব সময় বিশ্বের মধ্যে তিনি, মানে যতগুলো স্পিকার রয়েছে তার মধ্যে গ্রেটেস্ট একজন ব্যক্তি, মানে পৃথিবীতে যত মানুষ আছে যারা ভালো বক্তব্য দিতে পারেন তার মধ্যে ইনি একজন। আব্দুল্লাহ এবং মার্টিন লুথার কিং জুনিয়রকে তুলনা করে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, আব্দুল্লাহ স্পিচেস অ্যাজ গুড অ্যাজ মার্টিন লুথার কিং জুনিয়র। আব্দুল্লাহ ভাষণ দেয় বা বক্তব্য দেয় মার্টিন লুথার কিং জুনিয়রের মতোই ভালো। মানে এই যে মার্টিন লুথার কিং জুনিয়র যত ভালো বক্তব্য দেন, আব্দুল্লাহ অত ভালো বক্তব্য, অত সুন্দর করে বক্তব্য দেয়। ফাইনালি আমরা আব্দুল্লাহর যে গুণটা লিখেছি, এ গুড সিঙ্গার, একজন ভালো গায়ক। এবং আব্দুল্লাহর এই যে গায়ক, এই গায়কের সাথে তুলনা করা হয়েছে মেহের জৈনকে। মেহের জৈনকে ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস ইন দ্য ইসলামিক মিউজিক জেনরে, ইসলামিক মিউজিক ভান্ডারের একজন বিখ্যাত নাম হচ্ছে মেহের জৈন, একজন বিখ্যাত ইসলামিক শিল্পী। এবং আব্দুল্লাহ এবং মেহের জৈনের যে তুলনা, সে সেন্টেন্সটা হচ্ছে আব্দুল্লাহ সিংস অ্যাজ গুড অ্যাজ মেহের জৈন। আব্দুল্লাহ মেহের জৈনের মতোই ভালো গান করে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। একটি ভিডিও একবার আপলোড করেছি, তাতে কোনো সমস্যা নাই। তোমাদের যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে লাইভে এসে বোঝাবো। এবং তোমরা 8ম শ্রেণীর প্রতিটা অধ্যায়ের ভিডিও পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে। সুতরাং সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে পারো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।